আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে বিরিয়ানির জন্য মাংস রান্না করলে একদমই বাবুর্চিদের মতো হবে, কারণ সব বাবুর্চিরাই বিরিয়ানির মাংসটা এভাবেই রান্না করে থাকে। আজকে আমি বিরিয়ানির মশলা বানানো থেকে শুরু করে সবকিছু এই ভিডিওতে দেখাবো, তাই বাবুর্চিদের মতো টেস্টি বিরিয়ানি আজকে শিখে নিন আর রান্না করে পরিবারকে সবাইকে খাওয়ান। তো চলুন মূল রান্নায় চলে যাই। আমি এখানে 7 কেজি পরিমাণ মাংস রান্না করা যায় এমন একটা পাতিল নিয়েছি। এই পাতিলে এখন আমি 2 লিটার পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি 10-12টার মতো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 2 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি অনেক মানুষের জন্য রান্না করছি, প্রায় 45 জন মানুষের জন্য বিরিয়ানি রান্না করা হবে, তাই এখানে আমি এত পরিমাণ তেল আর পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটা দিয়ে এখন আমি খুব ভালো করে এটাকে কিন্তু খুব সময় নিয়ে ভাজতে হবে, একদমই এখানে লবণ দেওয়া যাবে না, সময় নিয়ে এটাকে ভাজতে হবে। এখন আমি চলে যাচ্ছি বিরিয়ানির মশলাটা তৈরি করার জন্য। এখানে আমি আধা কেজি পরিমাণ টক দই নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ আদা বাটা। এখন এখানে দিচ্ছি হাফ কেজি পরিমাণ রসুন বাটা, সাথে এখানে টমেটো সস অ্যাড করছি। বাবুর্চিরা কিন্তু টমেটো সসটা অ্যাড করে থাকে। এখানে 1 কাপ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি। এখন এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করছি 1 কাপ পরিমাণ। বিরিয়ানি রান্নাতে কিন্তু কখনোই হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া ব্যবহার করা হয় না, শুধুমাত্র মরিচের গুঁড়াটাই ব্যবহার করা হয়। এখন এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা শাহি গরম মশলা, আমার নিজে হাতে বানানো। এই গরম মশলাটা অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে। এটা আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা এখন খুব ভালো করে মিশাতে হবে, নেড়ে চেড়ে সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাই কিন্তু হয়ে গেল বিরিয়ানির মশলা। আর কিন্তু এক্সট্রা করে কোনো মশলাই অ্যাড করতে হবে না, এই মিক্সড করা মশলাটা দিয়েই পুরো বিরিয়ানির মাংসটা রান্না করা হবে। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন অনেকটা পরিমাণ বাদামি হয়ে গেছে। এখন এখানে আমি মাংসগুলো অ্যাড করব। এখানে প্রায় 6 কেজির মতো মাংস দেওয়া হয়েছে, খাসির মাংস। খাসির মাংস দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করলে খুব বেশি টেস্টি হয়। আপনারা সেম মশলা ব্যবহার করেই গরুর বিরিয়ানি অথবা মুরগির বিরিয়ানিও তৈরি করতে পারবেন, শুধু আদা রসুনের একটু হেরফের হবে, কারণ খাসির মাংসে কিন্তু রসুনটা সবসময় কম ব্যবহার করা হয় আর আদাটা বেশি পরিমাণ ব্যবহার করা হয়। এখন মাংসটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে একবারে মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে সম্পূর্ণটা মশলা আমি মাংসতে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিক্সড করতে হবে যেন সবকিছু ভালো করে মিশে যায়। দেখুন এখনই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমি, খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে রান্নাঘরে। মাংসটা কিন্তু আমি প্রায় 40 মিনিট পর্যন্ত রান্না করেছি। আমি এখানে কোনো এক্সট্রা পানি দেইনি, মাংস থেকেই কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়েছে। এই পানিতেই মাংসটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর তেল ভেসে উঠেছে উপরে, কালারটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি এখন এখানে পোস্তদানা বাটা আর বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সাথে পোস্তদানা দিয়েছি। 100 গ্রাম পরিমাণ পোস্তদানা দিয়েছি আর বাদাম সব মিলিয়ে আমি 100 গ্রাম নিয়েছি। এই পোস্তদানা আর বাদাম বাটাটা কিন্তু আমি মাংস রান্নাটা প্রায় যখন হয়ে গেছে তখন আমি অ্যাড করেছি। এখন আমি বেশি না, মাত্র 10 মিনিট রান্না করে মাংসটা আমি নামিয়ে নিব। এখানেই কিন্তু হয়ে গেল আমাদের বিরিয়ানির মাংস রান্না করাটা। এভাবে যদি আপনারা বিরিয়ানির মাংসটা রান্না করেন, বিশ্বাস করেন একদম বাবুর্চিদের মতো হবে, কারণ বাবুর্চিরা তো এভাবেই রান্না করে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী আরো নতুন একটা রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।